a team sport. The leadership attitude. হস্তান্তর শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে এবার শেখ শাহজাহানকে বের করলো সিবিআই। এর আগে আমরা দেখেছিলাম সিআইডি তাকে এসএসকেএমে নিয়ে গিয়েছিল এবং হস্তান্তর কখন হবে তাই নিয়ে রীতিমতো টানাপোড়েন চলছিল। অবশেষে হস্তান্তর হলো শেখ শাহজাহান। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, এই মুহূর্তের ছবিটা কি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি দেখতে পাচ্ছ তুমি? ঠিক 6:44 নাগাদ শাহজাহান শেখকে ভবানী ভবন থেকে বের করা হলো এবং আমরা যেমনটা প্রথম থেকে বলছিলাম যে যদি হাইকোর্টের নির্দেশ মেনে কাজ হয় তাহলে মেডিকেল চেক আপ করে আনার পর, অর্থাৎ সিআইডি যখন মেডিকেল চেক আপ করতে নিয়ে গেল, মেডিকেল চেক আপ করে আনার পর শাহজাহান শেখকে সিবিআই এর কাছে হস্তান্তর করা হবে এবং আমরাই বলেছিলাম যে আজই শাহজাহান শেখকে হস্তান্তর করা হবে। ঠিক টিভিএন বাংলা সেই খবরই শিলমোহর পড়লো এবং এই মুহূর্তে হস্তান্তরের পর সিবিআই তরফ থেকে শাহজাহান শেখকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেক আপের জন্য এবং যতটুকু সূত্র মারফত আমরা জানতে পারছি যে শাহজাহান শেখকে হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মেডিকেল চেক আপ হওয়ার পর তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হবে এবং তার পরবর্তীতে সিবিআই তাকে জেরা করে এই ঘটনার তদন্ত করবে। অর্থাৎ যে কেন শাহজাহান এইভাবে ইডি অফিসারদের উপর আক্রমণ করলো, কাদের কাদের সে ফোন করেছিল, তার কারণ ইডি বারবার বলেছে যখন তারা রেড করতে যায়, অভিযানে যায়, তখন তাকে ফোন করা হলে বেশ কিছুক্ষণ ধরে তার ফোন এনগেজ পাওয়া গিয়েছিল। ফলে সেই মুহূর্তেই তদন্তকারীরা মনে করছেন যে শাহজাহান শেখ তার অনুগামীদেরকে ফোন করে লোক জড়ো করে, প্রায় 3000 মতো লোক জড়ো হয়েছিল যারা ইডির উপর আক্রমণ চালিয়েছিল, তারা কারা ছিল এবং শাহজাহান কি করে এই পরিকল্পনাটার সঙ্গে আর কাকে কাকে যুক্ত করেছিল এই বিষয়গুলি তারা জানতে চায়। এবং আগামী 9 মার্চ এই শেখ শাহজাহানের হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, তার কারণ প্রথমে তাকে সিআইডি হেফাজতে পাঠানো হয়েছিল। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ভবানী ভবন থেকে তাকে বের করে নিয়ে আসা হলো, এবার কি জোকা ইএসআই তে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলের জন্য এবং তারপর নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে, তাই তো? একেবারে দেখো সেইটাই জানা যাচ্ছে যে প্রথমেই তাকে মেডিকেল চেক আপ করা হবে এবং তার পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার জন্য। ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য এবং যেমনটা জানা যাচ্ছে যে সম্ভবত তাকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, মেডিকেল টেস্ট করিয়েই তাকে হেফাজতে নেবে, আজকে থেকে তাকে সিবিআই হেফাজতে রাখা হবে। মঞ্জিরা। সুজয়, এই মুহূর্তে কোথায় রয়েছে গাড়ি, কোথায় রয়েছে তোমরা? দেখো এই মুহূর্তে ঠিক গোপালনগর মোড়, কালীঘাট, সেই গোপালনগর মোড় থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গাড়ির অভিমুখ যেটা দেখা যাচ্ছে রাসবিহারী এভিনিউর দিকে। সেক্ষেত্রে কিন্তু যদি গাড়িকে রাসবিহারী থেকে বাঁ দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এটা স্পষ্ট হবে যে তাহলে আজকে তাকে মেডিকেল চেক আপ নাও করানো হতে পারে, আগামীকাল মেডিকেল চেক আপ করা হবে। ফলে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঞ্জিরা। তার মানে এই মুহূর্তে আমরা এক কথায় বলতেই পারি সুজয় যে সিবিআই হেফাজতে অবশেষে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাই তো? দীর্ঘ টালবাহানার পর একবার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বারবার মামলা করার পর অবশেষে সিবিআই তাদের হেফাজতে পেল এবং ইডির আবেদনের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট এই মামলাগুলি তদন্তভার সিবিআই কে দিয়েছে এবং অবশেষে সিবিআই হেফাজতে এলো শাহজাহান। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজার আমাদের অপর সহকর্মী এই মুহূর্তে নিজাম প্যালেসে রয়েছে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। সিজার। দেখো এই মুহূর্তে তোমাকে নিজাম প্যালেসের যে ছবিটাই দেখাবো। এই মুহূর্তে একদিকে যেমন বিশাল বাহিনী শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে নিয়ে আসছে নিজাম প্যালেসের দিকে, ঠিক সেরকমই তাকে যাতে কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিআরপিএফ এর যে বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ নিরাপত্তা তৎপরতার একটা বড় ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শেখ শাহজাহানকে খানিকক্ষণের মধ্যেই এখানে নিয়ে আসা হবে সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং তারপর সিবিআই হেফাজতে অবশ্যই সিবিআই আধিকারিকরা সেই প্রস্তুতি নিচ্ছেন। তাদের মূল দুটো বিষয় কিন্তু তাদের জিজ্ঞাসার ক্ষেত্রে থাকবে, একটা হচ্ছে এই 55 দিন বা 56 দিন শেখ শাহজাহান কোথায় ছিল এবং 5ই জানুয়ারি যেদিন এই গন্ডগোল হয় অর্থাৎ ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেদিন শেখ শাহজাহান কেন এতটা মরিয়া হয়ে উঠেছিল, এই কেন তারা এই তল্লাশিটা আটকানোর চেষ্টা করেছিল, কি ছিল শেখ শাহজাহানের বাড়িতে। আবারও কথা হবে সিজার। আপাতত তোমাকে ধন্যবাদ। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি। খবরে আমাদের নজর থাকবে, সঙ্গে থাকবে আলোচনা বিশ্লেষণ। সঙ্গে থাকুন।